স্মরণ করেন তবু কিছুটা শান্তি পাবো। তাই এই স্মরণ সভার মাধ্যমে আমাদের তো দাবি করি কমপক্ষে বছরে একবার হইলেও আমার সন্তান আমরা স্মরণ করবো, তাহলে আমরা একটু শান্তি পাবো। আমার ছোট ছোট ছেলে অবিবাহিত, 2005 সালে আমি বিমান বাহিনীতে চাকরি করতাম। 2006 সালে বাংলাদেশ বিমান বাহিনী থেকে মাস্টার অফিসার র্যাঙ্ক পোস্টা দিয়েছি। তারপর ঝিনাইদহ সার্কিট হাউসের সামনে আমি একটা বাড়ি পেয়েছি। ওইখানে আমার এই ছোট ছেলেকে নিয়ে আসি। সে 2005 সালে প্রাথমিক পরীক্ষায় ডিগ্রি পায়। তারপর ওখান থেকে ঝিনাইদহতে কাঞ্চননগর মডেল হাই স্কুলে ক্লাস 6-এ ভর্তি করি। ওখান থেকে 2012 সালে গোল্ড 2010 সালে এসএসসি পরীক্ষায় গোল্ডেন এ প্লাস পাই। 2012 সালে কলেজ থেকে আইএসসি পাস করে এ প্লাস। 2014 সালে ওখানে পাস করেছি আমি। 2014 সালে ঢাকা মিরপুর আর্মি ক্যান্টনমেন্টের ভিতর MIST, তার নাম মিলিটারি ইনস্টিটিউট অফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হিসাবে ভর্তি হয়। 2020 সালে আমার সন্তান ওখান থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং BSc ইঞ্জিনিয়ারিং পাশ করে 2 বছর সরকারি চাকরি খোঁজাখুঁজির পর ভালো মতো চাকরি না পাচ্ছে একটা বেসরকারি কোম্পানি, ভালো একটা কোম্পানিতে ইঞ্জিনিয়ার অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হিসাবে ম্যানেজার ভালো বেতন পেয়েছে। আমাদের কোনো অসুবিধা ছিল না। আমার সন্তান আমাদের অনেক আশ্বাস দিয়েছিল আমাদের সুখে রাখবে। এই বছরই ফেব্রুয়ারি মাসে সে 2 রুমের একটা ফ্ল্যাট নিয়েছিল, তার মা বাপকে সাথে রেখে থাকতে পারি। গত রমজান মাসে আমার ছেলে তার আম্মুকে নিয়ে রাখছে ওখানে। আমার বড় ছেলে সোনালী ব্যাংকের সিনিয়র অফিসার ঝিনাইদহ আছেন। ছেলেকে আমি বিবাহ দেওয়ার জন্য বিয়ে করতেছিলাম। ছেলে বলে আব্বু আর বিয়ে করি, আমি একটু প্রতিষ্ঠিত হয়ে নিই, আপনার জন্য রাখবো, ঢাকাতে থাকবেন আপনারা। এরকম অনেক স্মৃতি এখন এসে উঠে, ছেলের সমস্ত স্মৃতি, চলাফেরা, কথাবার্তা সব কিছু এসে উঠে। একটা ছেলে BSc ইঞ্জিনিয়ার পাশ করানো এই কত কষ্টের ব্যাপার আপনারা জানেন। ভার্সিটি বা ডাক্তার ইঞ্জিনিয়ার একটা ছেলে যারা লেখাপড়া করায় তাদের পিছনে কত খরচ হয়। আহ্বান গিয়েছে নিখিল ভুবনে, নতুন ধানে হবে নবান্ন তোমার ভবনে ভবনে। এই প্রতিপাদ্যকে সামনে রেখে হরিণাকুণ্ডুতে ঝিনাইদহের ঐতিহ্যবাহী শিশু সংগঠন ভোর হলো ঝিনাইদহ এর আয়োজনে আজ সালেহ বেগম মহিলা ডিগ্রি কলেজ প্রাঙ্গণে নবান্ন উৎসব পালিত হয়। রবিবার সকালে উপজেলার নির্বাহী কর্মকর্তা BM তারিকুজ্জামানের উদ্বোধনের মধ্য দিয়ে দিনব্যাপী কলেজ প্রাঙ্গণে নবান্ন উৎসব অনুষ্ঠিত হয়েছে। ভোর হলো সভাপতি মোহাম্মদ পারভেজ ইমামের সভাপতিত্বে ও অত্র কলেজের রসায়ন বিভাগ সহকারী অধ্যাপক আকমল হোসেন নান্নু এর সঞ্চালনায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র কলেজ পরিচালনা পরিষদের সভাপতি ও ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট MA মজিদ। সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও সাবেক কমান্ডার আব্দুল ওয়াহেদ জোদ্দার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র কলেজ অধ্যক্ষ মোহাম্মদ মুক্তার আলী, ঝিনাইদহ জেলা দোকান মালিক সমিতির আহ্বায়ক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মোহাম্মদ আনোয়ারুল ইসলাম বাদশাহ, উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ আবুল হাসান মাস্টার সহ শিক্ষক, কর্মচারী ও ছাত্রীরা উপস্থিত ছিলেন। স্নাতক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীরা মরমী লালন শাহ, বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান, ডাক্তার সেলিম আল দিন, শহীদ আবু সাইদ,
শহীদ মীর মুগ্ধ, শহীদ রাকিব হোসেন, শহীদ সাব্বির হোসেন, শহীদ শুভশীল নামের 8টি স্টলে 80 রকমের পিঠা নিয়ে হাজির হয়েছিলেন শিক্ষার্থীরা। এসব পিঠার মধ্যে ভাপা পিঠা, পুলি পিঠা, রাজদুলালি, চিতই, দুধ পায়েস, জামাই পিঠা, চাঁদ পিঠা, শিম পিঠা, পান পিঠা, বকুল পিঠা, কদম পিঠা, দুধ গোলাপ সহ বাহারি রকমের পিঠা এনেছিলেন তারা। স্টল পরিদর্শন করেন প্রধান অতিথি মহোদয়। পরিদর্শন শেষে হরিণাকুণ্ড বার্তার এক সাক্ষাৎকারে বলেন, বাঙালির পুরনো সংস্কৃতি এই নবান্ন উৎসবের মধ্য দিয়ে প্রাণ পেয়েছে। হারানো ঐতিহ্যবাহী নবান্ন উৎসব বারবার যেন পালন হয়, এই আহ্বান জানাচ্ছি। ফাহিম আহমেদ, হরিণাকুণ্ড বার্তা, হরিণাকুণ্ড। আমার সন্তান স্মরণ করবে, যাতে আমরা একটু শান্তি পাবো।